হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ালের সঙ্গে পিঠ লাগিয়ে বসে রয়েছেন। কখন মুনিবের বাড়ির সবাই ঘুমিয়ে যাবে, নবীর জন্য রুটি নিয়ে যেতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দীর্ঘক্ষণ দেওয়ালের সঙ্গে পিঠ লাগিয়ে বসে আছেন, চোখ ধরে আসছে, ক্লান্তির শরীরে তিনি চোখ যেন আর যেন জাগিয়ে রাখতে পারছেন না, চোখ যেন আর জাগিয়ে রাখতে পারছেন না, মুদে আসছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুইখানা ধরেছেন আর নিজের চোখকে উদ্দেশ্য করে বেলাল যেন বলছেন, ও বেলালের চোখ ঘুমাস না, ও বেলালের চোখ রে ঘুমাস না, তোর নবী ক্ষুধার যন্ত্রণায় ঘাস পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করছে। ও বেলালের চোখ, তুই যদি ঘুমিয়ে পড়িস, ক্ষুধায় কাতর নবীর জন্য তুই কি খানা নিয়ে যাবি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন বাড়ির সবাই ঘুমিয়ে গেছে আর হযরতে বেলাল নিজের কামরা ছেড়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কামরা থেকে বেরিয়েছেন, গুটি গুটি পায়ে অতি সন্তর্পণে আস্তে আস্তে টুকটুক করে বেরিয়ে আসছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানার মুনিবের ঘর ছেড়ে যেই না বাইরে এসেছেন, পাগলের মতো দৌড় লাগিয়েছেন, কত আগে আমি আমার ক্ষুধায় কাতর নবীর কাছে পৌঁছাবো, আমার ক্ষুধায় কাতর নবীর কাছে কত আগে আমি রুটি নিয়ে পৌঁছাবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড় লাগিয়েছেন আর শিয়াবে আবি তালিবে পৌঁছে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আপনার খিদমতে হাজির। ইয়া রাসূলুল্লাহ, সারা দিন পরিশ্রমের পরে আমার মুনিব দুইখানা রুটি দেয়, আমি বেলাল রুটি দুইখানা আপনার জন্য নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেয়েছি আপনি এখানে ঘাস পাতা খেয়ে কোন রকমের জীবন যাপন করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল যেইটা শুনেছি, আমার দেওয়া রুটি আমি না খেয়ে আপনার জন্য আমি সংরক্ষণ করে রেখেছিলাম, নিয়ে এসেছি, জলদি করে আপনি রুটিগুলো খেয়ে নেন। ও মক্কাবাসীরা, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আপনাদেরকে ডাক দিয়েছি। আমি দেখছি মক্কায় একটা ভালো মানুষের দেখা যায় না, এই মানুষগুলির ভিতরে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ কলহ বিবাদ সর্বদা জড়িত। আমি চাই মক্কার একটা সুন্দর স্বচ্ছ জীবন উপহার দিতে। আমি চাই চিকিৎসার অভাবে কষ্ট পাওয়া ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে আমরা সেবা করব। আমি চাই মক্কার যে সমস্ত সমস্যাগুলো সামনে রয়েছে, আমরা মক্কার কিশোর তরুণ নওজোয়ান যুবকরা মিলে মক্কাবাসীদের এই অভাব দুর্দশাগুলো মোচন করব। আমরা চাই সুন্দর স্বচ্ছ একটা সুন্দর সংগঠন তৈরি করব। আমার নবী যখন ওই মক্কাবাসী দিগের কাছে এত সুন্দর ভাষণ দিচ্ছিলেন, ঐতিহাসিকগণ লিখেছেন, মক্কার তরুণ নওজোয়ান যুবকরা বলেছিল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আজকে আমাদের যে সুন্দর কথা শুনিয়েছো, ইতিপূর্বে এত সুন্দর কথা আমাদেরকে কেউ শোনায়নি। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর কথা কেউ শোনায়নি। তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখেছো? তুমি এত সুন্দর কথা কিভাবে বলছো? কেউ তো কখনো বলিনি। আমরা শুধু এটাই শিখেছি ছোটবেলা থেকে যে নিজেরটাই বুঝতে হবে, নিজের ছাড়া কিছু বুঝবো না, আমি আমারটা বুঝবো। অন্যের সমস্যায় আমি কেন এগিয়ে যাব? অন্যের দুর্দশায় আমি কেন এগিয়ে যাব? অন্য বিপদে পড়েছে আমি কেন বিপদ উদ্ধার কল্পে এগিয়ে যাব? আমি তো এগুলো শিখিনি কখনো। ও মুহাম্মদ, সত্যই তো আমরা তো পারি। আমরা যদি সংঘবদ্ধ হয়ে সুন্দর একটা সংঘ তৈরি করে মক্কাবাসীর অভাব দূর করতে, দুর্দশা দূর করতে, সমস্যা দূর করতে, সমাধান করতে আমরা এগিয়ে আসি, আমরা তো পারি। তৈরি হলো হিলফুল ফুজুল সংগঠন। বিশ্বনবীর বয়স তখন 16 থেকে 18 বছর। সুন্দর সংগঠন তৈরি করে মক্কার তরুণ নওজোয়ান যুবকদেরকে পাশে নিয়ে মক্কাবাসীদের সমস্যাগুলোকে নবীজি নিরূপণ করে তা সমাধান করবার জন্য মক্কার ওই সংগঠন এগিয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ।
মক্কায় একজন মানুষও নেই যার কাছে কোনো কিছু গচ্ছিত রাখবে। আজকে আমাদের ব্যাংক আছে, 1 লাখ টাকা আছে, কোথায় রাখবো? ব্যাংকে রেখে দিলাম, নিরাপদ হয়ে গেল। কিন্তু মক্কাবাসীরা সেই সময়ে একটা বিশ্বস্ত লোক যার কাছে অর্থকরী সম্পদগুলো রেখে দেবে, যার একটা ভালো ঘর আছে, একটা মানুষের চাল চুলো নেই, তো কিছু টাকা জমিয়েছে, কোথায় রাখবে? যখন তখন চুরি হয়ে যাবার ভয়, তো একটা বিশ্বস্ত লোকের কাছে দেবে যার ঘর বাড়ি আছে। তো যখন দেবে, পরে চাইতে গেলে বলে কই তুমি দাও না। এত আমানতের খিয়ানাত করা মানুষ তখন ছিল। গোটা মক্কাবাসীর কাছে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিশ্বস্ত হয়ে উঠলেন, গোটা মক্কাবাসী তারা অকপটে নিজেদের সম্পদগুলো আমার নবীর কাছে রেখে আশ্বস্ত হতেন। বলেন না সুবহানাল্লাহ। যে আজকের যুগে এমন আমানতদার ব্যক্তি আর দ্বিতীয় নেই। মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো এত আমানতদার ব্যক্তি, এত সততা যার ভিতরে রয়েছে, সত্যবাদী ব্যক্তি আর কেউ নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর একটা জীবন তৈরি করেছেন। সমস্ত মানুষের মুখে মুখে আমার নবীর নাম। নবীর বয়স হলো 40 বছর, চলছে সমাজের কাজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এরপরে দাওয়াতের কাজে নবীকে নির্বাচিত করা হলো। আমার নবীজি আগে থেকেই নবী হিসাবে আল্লাহর কাছে গৃহীত। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী? আপনি যে শেষ নবী, কবে থেকে? নবীজি বলেছিলেন, নবী আদমের দেহ যখন খামিরের ভিতরে এখনো মানুষের আকৃতিও আসেনি, নবী আদমকে তৈরি করবার জন্য আল্লাহ যে মাটির খামির তৈরি করেছেন, নবীজি বললেন আদমের দেহ যখন খামিরের ভিতরে, আমি তখনও আল্লাহর কাছে শেষ নবী হিসাবে আখ্যায়িত হয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবী আগে থেকেই নবী, কিন্তু নবুয়তের কাজ নবীর দ্বারাই আমার আল্লাহ পাক নিচ্ছেন। নবীর বয়স 40 বছর হওয়ার পরে বিশ্ব নবীর কাছে যখন আল্লাহ পাক এই বার্তা দিলেন যে আপনি মানুষের কাছে তাওহীদের কলমা প্রচার করুন, একত্ববাদের প্রচার করুন। মানুষরা মূর্তি পূজা করে সব মুশরিক হয়ে জাহান্নামের কীটে পরিণত হচ্ছে। আপনি মানুষের কাছে অবশ্যই তাওহীদের প্রচার করুন। একটা নতুন পরিবেশ চলছিল, একটা ধারা। নবীর একটা সুনাম সুখ্যাতি আছে, মানুষের কাছে বিরাট পরিচিতি। আল আমিন, তিনি বিশ্বাসভাজন, তিনি আমানতদার, সবকিছু আছে। ঠিক এইরকম একটা সময় নতুন কথা বলবেন ওই মানুষ দিগকে নবীজি দুবার ভাবলেন, কিন্তু আমার আল্লাহ পাকের নির্দেশ, অতএব দ্বিতীয় ভাবনার কিছু নেই। উনি উঠলেন আবু কুবাইস পাহাড়ের উপরে, ডাক দিলেন ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে। সেই সময়ের একটা এরকম একটা বিষয় ছিল যে যদি কেউ বিপদে পড়ে কি কোনো খুশির সংবাদ দেবে, তো ওই রকম কোন ব্যক্তি একটা পাহাড়ের উপরে কি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আপনজনদের ডাক দেবে, তারা বুঝে যাবে যে উনি হয় কোনো বিপদে পড়েছেন, নইলে আমাদের কোনো খবর দেবে। নবীজি ডাক দিলেন, আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহা বলে। মক্কাবাসীরা সবাই এগিয়ে এলো, সবাই এগিয়ে গেল। আবু লাহাব, উতবা, সাইবা, আপনজনেরা সবাই গিয়েছে। ও মুহাম্মদ, কি ব্যাপার? তুমি কি বিপদে পড়েছো? কি সমস্যা তোমার? আমাদেরকে বলো। যে মুহাম্মদকে আমরা বিশ্বাসভাজন মনে করি, আল আমিন মনে করি, তিনি বিপদে পড়বেন। কি বিপদে? আমরা সবাই মিলে তার বিপদ উদ্ধার করব। বলো কি সমস্যা? সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার চাচা জানেরা, আপনজনেরা, আমার প্রতিবেশীরা, শুনুন, আমি বিপদগ্রস্ত নই, বরঞ্চ আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আমি দেখছি অচিরাত আপনাদের একটা আগুন গ্রাস করতে আছে, আর সেই আগুনটা পাহাড়ের অন্য দিকে রয়েছে। আমি পাহাড়ের উপরে
আমি দেখছি পাহাড়ের অপর দিকে আগুন জ্বলছে, অচিরাত আপনাদের গ্রাস করবে। আপনারা তো যেদিকে আছেন দেখতে পাচ্ছেন না। আমি যদি এ কথা বলি আপনারা কি বিশ্বাস করবেন? নবীকে সেদিন জানিয়েছিল মক্কাবাসীরা যে মুহাম্মদ কখনো মিথ্যা বলেনি। আজ যদি বলে পাহাড়ের অপর সাইডে আগুন আমাদেরকে গ্রাস করবে, অবশ্যই মুহাম্মাদের কথা আমরা বিশ্বাস করব। তো বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমায় বললেন, ও আমার আপনজনেরা, আমি আপনাদেরকে পাহাড়ের অপর দিকে আগুনের কথা বলছি না, বরঞ্চ আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলছি। আপনারা যে কর্ম করছেন, যে ধর্মের কাজ আপনারা করছেন, আপনারা এইভাবে যদি মূর্তি পূজা করতে করতে জীবন সাঙ্গ করে কবরে যান, আপনাদের জাহান্নাম গ্রাস করবে, জাহান্নামের আগুন গ্রাস করবে। বরঞ্চ আগুন থেকে যদি বাঁচতে চাই, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ জানিয়ে দিলাম, কুলু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে লোক সকল, আপনারা পড়ে নেন ঈমানের মূল মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ডাক দিলেন যে আপনারা এই কলমা পড়ুন, আপনারা যেভাবে চলছেন জাহান্নামে যাবেন, ফিরে আসুন, একটা কলমা পড়ুন। আমি নবী বলছি আপনাদেরকে ওই আগুন থেকে ওই কলমা বাঁচিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। নবী যখন এই কথা বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কেবলমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই, যে এই কথা বলেছে, ওরা বলল তাহলে আমরা এতদিন ধরে যাদের উপাস্য রূপে পূজা করি, আমাদের যে মূর্তিগুলি ঠাকুরগুলো রয়েছে, যাদেরকে আমরা পূজা অর্চনা করে এতদিন আমরা আমাদের নিজেদের জীবনগুলো ধন্য করি, আজকে আমাদের সেই সমস্ত মানিত ঠাকুরগুলিকেও অস্বীকার করতে হবে? নবীজি বললেন, হ্যাঁ, উপাস্য একমাত্র আল্লাহ, এই আল্লাহ মেনে নেন। আমি নবী বলছি আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। সেদিন আবু লাহাব, উতবা, সাইবা নবীকে আর মানেনি। 2 মিনিট আগে যে নবীকে বলেছিল আপনি সত্যবাদী, আপনি বললে বিশ্বাস করব, সেই মানুষগুলি তখন নিজেদের কাছে কাকর ধুলাবালি যা ছিল ধরেছে আর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে নবীর দিকে, আর বলেছে তাব্বান লাকাল ইয়াউম, তাব্বান লাকাল ইয়াউম। আজকে দিনটি কি আমাদের জন্য সব শেষ করে দিলে, ধ্বংস করে দিলে? আজকে আপনার জীবন দিনটিও ধ্বংস হয়ে যাক। নবীর দিনটিকেও তারা ধ্বংস করবার নিয়াত করতে করতে বলতে বলতে সেখান থেকে চলে গেল, কাকর পাথর ছুঁড়ে ছুঁড়ে নবীকে মারল। যে নবীজি এত সুন্দর একটা জীবন মক্কাবাসীর কাছে প্রকাশ করেছে, একটা ভালো মানুষের, একটা ভালো মানুষ হিসাবে আখ্যায়িত হয়েছে, সেই নবীজি যখন এই সত্য কথাগুলি বললেন যে আপনারা যে কাজগুলো করছেন এই কাজগুলো ঠিক নয়, আমি যেটা বলছি এটা ঠিক, সঙ্গে সঙ্গে তারা বিরোধী হয়ে গেল। শুধু বিরোধী না, এক মুহূর্তে নবীর শত্রু হয়ে গেল। এত শত্রু যে কেতাবলাগণ লিখেছে যে প্রিয় নবীর মক্কি জীবনে সব থেকে বড় শত্রু তার নাম হলো আবু লাহাব, নবীর চাচা, সব থেকে বড় শত্রু। নবী পাকের মক্কি জীবনীতে সব থেকে বড় শত্রু, এবং তার শত্রুতা এতটাই প্রখর হয়েছিল, আমার আল্লাহ ওই আবু লাহাবের বিরুদ্ধে রুষ্ট হয়ে আয়াত নাজিল করেছিলেন, একটা সূরা নাজিল করেছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ পাক একটা সূরা নাজিল করে বলেছিলেন ও আবু লাহাবের হস্ত ধ্বংস হবে। আবু লাহাব সহ আবু লাহাবের স্ত্রী, যে আবু লাহাবের স্ত্রী আমার নবীর চলার পথে কাঁটা বিছিয়ে দিত, ওই আবু লাহাব সহ আবু লাহাবের ওই স্ত্রী অচিরাত জাহান্নামের কীট হবে। আমার বিশ্ব নবীর কাছে আমার আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে জানিয়েছিলেন। আবু লাহাব এতটাই বিরোধী হয়েছিল, এতটাই বিরোধী হয়েছে যে তার বিরুদ্ধে কোরআন নাজিল হয়েছে। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলি যখন
মক্কার বিরাট অংশ মানুষরা অস্বীকার করলো। আমার নবীকে তারা এক ঘরে করে দিল, নবীর জীবন যাত্রায় তারা ছেড়ে ফেলে দিল। আমার নবীকে তারা, আমার নবীর কোনো কথা তারা শুনতে চায় না। নবীজি কলমা প্রচার করবার জন্য এগিয়ে আসেন, নবীর কথা কেউ শুনতে চায় না। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরাক্রান্ত মন নিয়ে সকালবেলা বাহির হন, বিরাট একটা ভালো মন নিয়ে আর ভরাক্রান্ত হৃদয় নিয়ে সন্ধ্যাবেলায় বাড়িতে ঢোকেন। আমার নবীজির সারাদিনের পরিশ্রম বেকার হয়েছে। আমার নবীজিকে দেখতে পাওয়া যেত, কখনো মক্কাবাসীরা গায়ে ছাই ছিটিয়ে দিয়েছে, আমার নবীজির মুখে কালি লাগিয়ে দিয়েছে, কাদা ছুঁড়ে মেরেছে, কাকর বালিগুলো মেরে মেরে নবীজির সোনার বদন ঝাঁঝরা করে দিয়েছে। নবী আমার সন্ধ্যাবেলা যখন বাড়ি আসেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম নবীজি ঘরে ঢুকতেন, কখনো আমার নবীজির জামা ছেঁড়া থাকতো, আমার নবীজির গায়ে ছাই ছিটিয়ে দেওয়া হতো, বিশ্ব নবীর সোনার বদন ঝাঁঝরা করা হতো। আমি নবীকে বলতাম, আপনাকে মক্কাবাসীরা চিনল না, মক্কার মানুষরা আপনার কত কষ্ট দেয়। আমার নবী বলেছিলেন, ও খাদিজা তুমি মনে রাখো, সারাদিন আমার মক্কাবাসীরা আমার উপরে অত্যাচারের স্টিম রুলার যদি চালায়, আর একজন ব্যক্তিও যদি ইমানের কলমা পড়ে মুসলমান হয়, সারাদিনের ওই অত্যাচার আমার কাছে এতটাই নগণ্য হবে, আমি এতটাই খুশি হব যে সারাদিনে অন্তত পক্ষে একজন মানুষ কলমা পড়ে ইমানদার হয়ে গেছে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি দয়ার নবী, কি পরিশ্রম, কি পরিশ্রম, কি মেহনতের ফলে আজকে আমরা ইসলাম পেয়েছি। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীরা নবীর কথা শুনতে চায় না। মক্কাবাসীরা মোড়ল মাতব্বরগুলি তারা বলে দিয়েছে, মুহাম্মদ জাদু জানে, ওর কথা তোমরা কেউ শুনবে না। এর মাঝখানেও নবীজির ইসলামের প্রচার করা বন্ধ হলো না। আমার নবীজির দলে দুই একজন করে ইমানদার মুসলমান দিন দিন বাড়তে চলেছে। ওই ইমানওয়ালা মুসলমান মনে রাখুন, কিন্তু মক্কাবাসীরা আমার নবী সহ নতুন মুসলমান দিগকে বয়কট করে দিয়েছে। আর নয়, অনেক হয়েছে। মুহাম্মদ সহ মুহাম্মাদের অনুচর যারা সব বয়কট, কেউ কথা বলবে না। মুহাম্মদ সহ মুহাম্মাদের যারা নতুন ভক্ত, তারা যদি বাজারে কোনো পণ্য সামগ্রী নিয়ে বিক্রি করতে আসে, কিনবে না কেউ। ওরা যদি বাজারে কিছু কিনতে আসে, কোনো দোকানদার ওদের কাছে কিছু বিক্রি করতে পারবে না, বয়কট করে দিয়েছে। নবীর কাছে এসে হযরতে নবীর সেই সময়ের নবীজির সাহারা দেওয়া ব্যক্তি হযরত আবু তালিব এসে বলল, হে ভাইপো, মক্কাবাসীরা তারা এক হয়ে গেছে, তুমি সহ তোমার যারা সাথী তাদেরকে বয়কট করে দিয়েছে, তুমি চলে যাও, থেকো না এখানে। যখন তখন মহা বিপদ আসতে পারে, ওদের আক্রোশ এতটা প্রখর হয়েছে, তোমাকে হত্যা করে দিতে পারে। আমি বেঁচে থাকতে তোমার গায়ে মক্কাবাসীরা আঁচড় দেবে, তোমাকে মারধর করবে, আমি আবু তালিব আমি সহ্য করতে পারবো না। অন্তত পক্ষে আমার এই পরামর্শ তুমি গ্রহণ করো, এলাকা ছাড়ো, শিয়াবে আবি তালিব নামক পর্বত, ওই পর্বতে গিয়ে আরোহণ করো, ওখানেই জীবন যাপন করো, তুমি এদিকে এসো না, এখন থেকো না এদিকে। নবীজি নতুন সাহাবাদেরকে নিয়ে শিয়াবে আবি তালিবে চলে গেলেন। সেইখানে গিয়ে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করছে, কিছুই তো নেই, সঙ্গে কিছু শুকনো খেজুর এবং নিয়েছেন কিছু পানীয়। চলতে চলতে একদিন খেজুর ফুরিয়ে গেছে। নবী সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জঠর যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, ক্ষুধার একটা যন্ত্রণা সহ্য করবার লিমিট থাকে, আমরা আর পারছি না, তাই আপনাদের কাছে এসেছি, কি হবে আমাদের উপায়? আমরা না খেয়ে কতদিন থাকবো? আমরা এইভাবে কিভাবে এখানে জীবন যাপন করব? কিচ্ছু নেই খাওয়া। নবীর সাহাবারা সেইখানে ওই
শিয়াবে আবি তালিবের পাদদেশে গজিয়ে ওঠা ঘাস পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করছেন নবী সহ নবীর সাহাবারা। কি কষ্টের জীবন। নবীজি কাছে যখন সাহাবারা গেলেন যে আমরা সহ্য করতে পারছি না, নবীজি একটা দিরহাম বার করলেন, একটা টাকা বার করে একজন নতুন সাহাবার হাতে দিয়ে বললেন, তুমি মুসলমান হয়েছো এখনো কেউ জানে না, তুমি বাজারে যাও, মক্কার বাজারে চুপি চুপি গিয়ে দোকান থেকে একটু আটা কিনে নিয়ে এসো। নবীর সাহাবা চলে গেলেন, দোকানদারকে টাকা দিলেন, পরিমাণে আটা চাইলেন, দোকানদার আটা প্যাক করলো, নবীর নতুন সাহাবার হাতে তুলে দেবেন এমন সময় তাকিয়ে বলছে, ও ভাই, তুমি না মুহাম্মাদের হাতে ঈমান গ্রহণ করেছো? নবীর ওই নতুন সাহাবা দোদুল্যমান অবস্থায় পড়ে গেছেন যে আমি সত্য কথা বলবো নাকি আজকে মিথ্যা বলবো। আমি যদি সত্য কথা বলি তাহলে তো আমার কাছে ও আটা বিক্রি করবে না, আর আমি যদি মিথ্যা বলি আটা পাবো। কিন্তু নবীজি বলেছেন মিথ্যা হলো সমস্ত পাপের মূল, মিথ্যা হলো সমস্ত পাপের মূল। অতএব আমি সেই মিথ্যা বলবো নাকি আমি সত্য কথা বলে আমি সত্য কথা বলবো। তিনি দুদুল্যমান অবস্থায় পড়েছে। সম্মানিত ঈমানুল্লাহ মুসলমান, মনে রাখুন, নবীজির নতুন সাহাবা একটু অপেক্ষা করে চিন্তা করে নিলেন, আমি যদি আজকে মিথ্যা কথা বলি দোকানদার আমার কাছে আটা বিক্রয় করবে, কিন্তু আমি যদি মিথ্যা কথা বলি আমার নবীর যে হাতে হাত রেখে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছি, আমরা সেই নবীকে, আমি সেই নবীর হাতে ঈমানের কলমা পড়ে আমি নবীর কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছি, নবী পাক যেভাবে জীবন তৈরি করতে বলবেন সেইভাবে আমি আমার জীবন সাজিয়ে তুলব। ওই নবী যখন বলেছেন, ওই নবী যখন বলেছেন মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা সকল পাপের মূল, না না আমি আর মিথ্যা বলতে পারি না, এক মুহূর্তে ডিসিশন নিলেন, সিদ্ধান্ত নিলেন, ওই আমি সত্য কথা বলবো, তাই যেটা হবে হবে। উনি বললেন, ও দোকানি ভাই, হ্যাঁ হ্যাঁ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঈমানের কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। আর যেই না এই কথা বলেছে, ওই মক্কার দোকানি আটাটা ছিনিয়ে নিয়ে টাকা ফেরত দিয়ে বললেন, চলে যান, আমার দোকানের সামনে দাঁড়াবেন না। অনেক কাকুতি মিনতি করলেন নবীর সাহাবা, অনেক কাকুতি মিনতি করলেন, ও দোকানি ভাই ফিরিয়ে দেবেন না আমাকে, আমার নবী কয়েকদিন যাবত কিছুই নাই, ঘাস পাতা ছিঁড়ে ছিঁড়ে জীবন যাপন করছে। ও দোকানি ভাই, নবীর সাহাবারা না খেয়ে জঠর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার বিশ্ব নবীর কাছে দরবার করেছে, নবী আমার টাকা দিয়ে পাঠিয়েছেন আটা কিনতে, আমায় ফিরিয়ে দেবেন না, আমরা অত্যন্ত কষ্টের ভিতর দিয়ে সেখানে আছি, আমার কাছে আটা বিক্রয় করলে মক্কার কেউ জানবে না, আমাকে ফিরিয়ে দেবেন না। কত কাকুতি মিনতি আমার বিশ্ব নবীর সাহাবা করলেন, কিন্তু মক্কার দোকানের হৃদয় বলল না, সে বলল তোমার কাছে আটা বিক্রয় করলে মক্কার মোড়ল মাতব্বররা জানতে পারলে আমার দোকান ভেঙে দেবে, আমাকে বয়কট করে দেবে, অতএব তোমাকে আটা বিক্রয় করে আমার নিজের পায়ে আমি নিজে কুড়াল মারতে পারবো না। নবীর সাহাবা অনেক কাকুতি বিনতি অনুনয় বিনয়ের পরেও যখন ফেলিওর হলেন, আমার নবীর নতুন সাহাবা টাকাটা নিয়ে টুকটুক করে ফিরে আসছে, আর শিয়াবে আবি তালিবে পৌঁছে আমার নবীর সামনে দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার দোকানি আমার চিড়ে ফেলেছে, আমার কাছে আটা বিক্রয় করলো না, আমি অনেক অনুনয় বিনয় করলাম, কাকুতি বিনতি করলাম, কিন্তু আমার কথা মক্কার দোকানি শুনলো না। ইয়া রাসূলুল্লাহ, কি হবে আমাদের উপায়, আমরা এখানে কেমন করে জীবন যাপন করব? নবীর সাহাবারা সবাই কান্নার সঙ্গে আওয়াজ তুলেছে, রে ইয়া রাসূলুল্লাহ,
কি হবে আমাদের উপায়, কেমন করে জঠর যন্ত্রণা সহ্য করে আমরা এখানে থাকব। আমার নবীজি সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, মক্কাবাসীরা আমায় তো মূলত বয়কট করেছে, তোমরা কেন আমার সঙ্গে এখানে আছো? তোমরা যাও না, চলে যাও। তোমরা নিজেদের মাতৃভূমি ত্যাগ করে কেন আমার এখানে আছো? তোমরা আপন আপন গৃহে চলে যাও। তোমরা তোমাদের সঙ্গে মক্কাবাসীদের মূলত শত্রুতা তো নেই, তাদের সঙ্গে তোমরা আপোষ করে নাও। মূলত শত্রুতা আমার সঙ্গে, আমি এখানেই থাকি, আমার উপায় যা হবে হবে, আমি এখানেই থাকবো, আমার এখানেই থাকা ছাড়া কোনো গতি নাই, তোমরা চলে যাও। আমার নবীজি যখন দৃঢ়তার সঙ্গে সাহাবাদিগের কাছে এই কথা বললেন, নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হাতে হাত রেখে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছি, মরতে যদি হয় ওই ব্যক্তির সঙ্গে একসঙ্গে মরতে রাজি আছি। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটু আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর। মহান ইসলাম সওয়াব মাহফিল, মহান ইসলামিক জলসা, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। অনেক মানুষ আছে একটু গলা ছেড়ে পড়ি নবীর প্রতি ভালোবাসা রেখে, আহা নবীজি কত কষ্ট পেয়েছেন, আমার দরুদ শরীফ ওই নবীর কাছে পৌঁছে দেবে সাহাবারা, আমার আল্লাহর ফেরেশতারা। অতএব আমরা এখানে যারা বসেছি খুব গলা ছেড়ে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উসনুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যেটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যেটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আমার নবী, আমার নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে, আমার নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, ও আল্লাহর বান্দা বান্দি, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কত কষ্ট করলেন। আমার নবী সহ নবীর সাহাবারা শিয়াবে আবি তালিবের পাদদেশে গজিয়ে ওঠা ঘাস পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেদের জীবন গুলোকে কোন রকমে সেখানে বাঁচিয়ে রেখেছিলেন। ওই ঈমানওয়ালা মুসলমান আমার নবীর কাছে ঈমান
ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন বিশ্ব নবী শিয়াবে আবি তালিবের পাদদেশে গজিয়ে ওঠা ঘাস পাতা ছিঁড়ে ছিঁড়ে কোন রকমে জীবন যাপন করছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও একজন ইহুদি ব্যক্তির অধীনে তিনি জীবন যাপন করছেন। দাসত্ব পিরিয়ড চলছে, তার গোলামি জীবন চলছে। ইহুদি একজন ব্যক্তির যে জীবন অধীনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, আমার প্রত্যেক দিন আমার মনিব দুইখানা করে রুটি দেয়, আমি আজকে আমার দেওয়া রুটি আমি নিজে না খেয়ে আমার নবীর কাছে নিয়ে যাব। আহারে আমার নবীজি কত কষ্টের ভিতর দিয়ে জীবন যাপন করছেন, না খেয়ে কত কষ্ট করছে রে। আমি বেলাল, আমার নবী কষ্টে আছে না, আমি কেমন করে রুটি ভক্ষণ করব? আমি আমার দেওয়া রুটি আজ নবীর কাছে নিয়ে যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্ধ্যা যখন হয়েছে অপেক্ষায় রয়েছেন কখন রুটি পাবে। হযরতে বেলালের মুনিব দুইখানা রুটি নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই না দিয়েছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি দুইখানা নিয়ে হাতে করে নিয়ে ধরে বসে আছেন। কখন আমার মুনিবরা ঘুমিয়ে যাবে আর সবাই যখন ঘুমিয়ে পড়বে আমি আমার নবীর জন্য রুটি নিয়ে যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন পরিশ্রমের শরীরে অকথ্য কাজ কর্ম তিনি করেন, কতই না তিনি কষ্ট করেন পরিশ্রমের শরীর। তিনি চিন্তা করলেন, আমি যদি শুয়ে পড়ি আমি ঘুমিয়ে পড়তে পারি, না না না, আমি যদি ঘুমিয়ে যাই আমার ক্ষুধায় কাতর নবীর জন্য খানা কে নিয়ে যাবে। বসে রয়েছেন কখন মুনিবের বাড়ির সবাই ঘুমিয়ে যাবে, নবীর জন্য রুটি নিয়ে যেতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দীর্ঘক্ষণ দেওয়ালের সঙ্গে পিঠ লাগিয়ে বসে আছেন, চোখ ধরে আসছে ক্লান্তির শরীরে, তিনি চোখ যেন আর যেন জাগিয়ে রাখতে পারছেন না, চোখ যেন আর জাগিয়ে রাখতে পারছেন না, মুদে আসছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুইখানা ধরেছেন আর নিজের চোখকে উদ্দেশ্য করে বেলাল যেন বলছেন, ও বেলালের চোখ ঘুমাস না, ও বেলালের চোখ রে ঘুমাস না, তোর নবী ক্ষুধার যন্ত্রণায় ঘাস পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করছে। ও বেলালের চোখ, তুই যদি ঘুমিয়ে পড়িস ক্ষুধায় কাতর নবীর জন্য তুই কি খানা নিয়ে যাবি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন বাড়ির সবাই ঘুমিয়ে গেছে আর হযরতে বেলাল নিজের কামরা ছেড়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কামরা থেকে বেরিয়েছেন, গুটি গুটি পায়ে অতি সন্তর্পণে আস্তে আস্তে টুকটুক করে বেরিয়ে আসছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানার মুনিবের ঘর ছেড়ে যেই না বাইরে এসেছেন পাগলের মতো দৌড় লাগিয়েছেন, কত আগে আমি আমার ক্ষুধায় কাতর নবীর কাছে পৌঁছাবো, আমার ক্ষুধায় কাতর নবীর কাছে কত আগে আমি রুটি নিয়ে পৌঁছাবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড় লাগিয়েছেন আর শিয়াবে আবি তালিবে পৌঁছে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আপনার খিদমতে হাজির। ইয়া রাসূলুল্লাহ, সারা দিন পরিশ্রমের পরে আমার মুনিব দুইখানা রুটি দেয়, আমি বেলাল রুটি দুইখানা আপনার জন্য নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেয়েছি আপনি এখানে ঘাস পাতা খেয়ে কোন রকমের জীবন যাপন করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল যেইটা শুনেছি আমার দেওয়া রুটি আমি না খেয়ে আপনার জন্য আমি সংরক্ষণ করে রেখেছিলাম, নিয়ে এসেছি, জলদি করে আপনি রুটিগুলো খেয়ে নেন। আমার নবীজি বলেছিলেন, ও বেলাল, ও বেলাল, সারাদিন তোমার মুনিব তোমার উপরে কত
কত কাজের বোঝা চাপিয়ে দেয়, আর সন্ধ্যা বেলায় 2খানা করে রুটি দেয়, তুমি সেগুলো খেয়ে একটু ধাতস্থ হও, পরদিন আবার কাজ করতে হয়। ও বেলাল, তোমার দেওয়া রুটি যদি আমাকে তুমি দিয়ে দাও, তুমি না খেয়ে আগামীকালের কাজগুলো কেমনে করবে বেলাল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার দেওয়া রুটি আপনি যদি খেয়ে আপনার উদর পূর্ণ করেন, আপনার ক্ষুধা নিবৃত্তি করেন, আমি বেলাল আগামীকাল মনে করব আমার দেওয়া রুটি আমার নবীজি খেয়ে তিনি তৃপ্তি পেয়েছেন, আমার কোনো কষ্ট হবে না। আমার মনি বাবা আগামীকাল যত কাজের বোঝা আমার উপরে চাপাক না কেন, আমার নবীজি আমার রুটি খেয়ে ক্ষুধা নিবৃত্তি করেছেন, এই আনন্দে আমি বেলাল আগামীকাল আমার উপরে যত কাজের বোঝা চাপাবে আমি হাসি মুখে সব কাজগুলো তা করে নেব। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার একবারও কষ্ট হবে না ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কষ্ট হবে না, আমার কষ্ট হবে না ইয়া রাসূলুল্লাহ। আপনি শুধু ইয়া রাসূলুল্লাহ আমার রুটিকে আপনি তৃপ্তি পান, আমি এই তৃপ্তি আপনি পেয়েছে ওই মনে করেই আগামী কাল আমার মনে যত কাজ আমার উপরে দিক না কেন আমার কোনো কষ্ট হবে না, আমি সব কাজগুলো হাসি মুখে তা বরণ করব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, মনে রাখুন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে নিজের বুকের সঙ্গে জাপটে নিলেন। ও বেলাল, তুমি আমাকে এত ভালোবাসো বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পিঠে আমার নবীজির দুফোঁটা চোখের পানি পড়ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ ফেটেও নবীর পিঠে পানি পড়ছে। আমার নবীজি বললেন, বেলাল রে, তুমি আমায় এত ভালোবাসো বেলাল। ও বেলাল, তুমি আমাকে এত ভালোবাসো বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু এতটুকু ভালোবাসি না, বরঞ্চ আপনার জন্য আমার জীবন জয়ী উৎসর্গ করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার খাতিরে আমার জীবন যদি উৎসর্গ করতে হয়, আমি বেলাল দ্বিতীয়বার কোনো পাবো না, আপনার জন্য আমার জীবন উৎসর্গ করতেও রাজি আছি। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, বেলাল, কিন্তু তুমি যে আমার জন্য রুটি নিয়ে এসেছো, ও বেলাল, এই রুটি আমি একলা কি করে খাবো? আমার সাহাবারাও আমার সঙ্গে এখানে কষ্ট করছে, তারাও এখানে আমার সঙ্গে আমার মতোই এই ঘাস পাতা চিবিয়ে চিবিয়ে কোন রকমের জীবন যাপন করছে। ও বেলাল, আমি একলা রুটি খেয়ে আমি তৃপ্তি পাবো, আমার জঠর যন্ত্রণা নিবৃত্তি করব, আর আমার সাহাবারা কষ্ট করে ঘুমিয়ে আছেন বলে আমি তাদেরকে ডাকবো না, এটি তো হয় না। বেলাল, আমার সাহাবাদেরকে ডাক দাও। নবীজি সাহাবাদেরকে ডাকলেন, সবাই উঠেছে। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু রুটি তো 2খানা, আপনি আপনার সকল সাহাবাদের ডাকছেন, কিন্তু রুটি তো মাত্র 2খানা। আমার নবীজি বলেছিলেন, বেলাল, 2খানা হলেও একটু একটু করে সবাই মিলে খাবো, তার কারণ আমি সহ তারা সবাই আজ এখানে অনাহারে আছি। একটু বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ইচ্ছা করলে রাতের আধারে বেলালের দেওয়া রুটি আমার নবীজি খেতে পারতেন। হযরতে বেলালও নবীকে খাওয়ার জন্যই নিয়ে গেছেন, কিন্তু আমার নবীজি রহমাতুল লিল আলামিন, দয়ালু নবী, তা না করে সকল সাহাবাদেরকে ডাক দিয়েছেন। নবীর সাহাবারা উঠলেন, বিশ্ব নবী নিজের হস্ত মোবারক দিয়ে রুটিগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করলেন। সমস্ত সাহাবাদেরকে ডেকে বললেন, ও সাহাবারা, বেলাল তোমাদের জন্য খানা নিয়ে এসেছে, তোমরা গ্রহণ করো। আমার নবীজির হস্ত মোবারক থেকে ওই এক এক টুকরা নবীর সাহাবারা খাদ্যগুলো গ্রহণ করেছেন, সবাই খেয়েছেন। অবশিষ্ট একটা টুকরা আমার বিশ্ব নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে তুলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজিও অবশিষ্ট একটা টুকরা
ভক্ষণ করেছেন। পরবর্তীকালে উলামায়ে কেরাম লিখেছেন যে নবীর সাহাবারা বর্ণনা করেছেন যে নবীর হাতের ওই হস্ত মোবারক থেকে নেওয়া এক এক টুকরা রুটি, বেলালের দেওয়া সেই রুটি আমরা যা সেদিন ভক্ষণ করেছিলাম, সেদিন ওই এক টুকরা রুটিতেই আমাদের উদর সব পূর্ণ হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি কষ্ট করেছেন, নবীজি সহ নবীর সাহাবারা কি কষ্ট করেছেন। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে, কিভাবে জীবন তৈরি করতে হয় নবীজি সাহাবাদেরকে শিখিয়েছেন, উম্মতে মুহাম্মাদিদিগকে শিখিয়ে দিয়ে গেছেন। ওই কোরআনের বাণী আমার বিশ্ব নবী জগৎবাসীর কাছে তা প্রকাশ করে গেছেন। আমার আল্লাহ পাক ওই কোরআন দিয়ে, নবীর মাধ্যম দিয়ে গোটা পৃথিবীবাসী জানান দিলেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি যে নবীকে তোমাদের জন্য এত মহব্বতের, এত প্রিয় করে তুলেছি, যে নবীর জীবন আদর্শ শুনলে তোমাদের হৃদয় কেঁপে ওঠে, ওই নবীর মাধ্যম দিয়ে যে কোরআন আমি তোমাদের কাছে দিচ্ছি, আমি বলছি এই কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি, এই কোরআনটা হলো নির্ভুল সন্দেহ মুক্ত। আমার আল্লাহ তাই আয়াতে কারিমা দিয়ে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি যে কিতাব আমার প্রিয় পাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছি, এই কিতাব কোনো ভুল তো নাই, বরঞ্চ এই কিতাবে কোনো সন্দেহও নাই। বলেন না সুবহানাল্লাহ। সন্দেহ মুক্ত নির্ভুল সেই কোরআনুল কারীম সম্পর্কে আমার আল্লাহ বললেন, বিশ্ববাসী দিগের জন্য এই কোরআন হলো হেদায়েতের কারণ। আর চিল্লিয়ে হয় না সুবহানাল্লাহ। কোরআন হলো আমাদিগের জন্য সুপথ দেখানো গ্রন্থ। কোরআন হলো আমাদিগের জন্য হেদায়েতের কারণ। কিন্তু ও হেদায়েত, ও সুপথ, কোরআনের ওই হেদায়েত, কোরআনের ভিতরে আল্লাহ যে সুপথ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কোরআনের ভিতরে আল্লাহ যে হেদায়েত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ওই হেদায়েত, ওই সুপথ সবাই পাবে না। আল্লাহ বলে দিলেন, এই কোরআন আমি যা পাঠিয়েছি লাউহে মাহফুজ থেকে আমার নবীর কাছে, এই কোরআনের হেদায়েত তারাই পাবে। হুদাল লিল মুত্তাকিন, যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি হবে, খোদাবিরু হবে, আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ বলছি এই কোরআন তাদের জন্য সুপথের কারণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হয় না সুবহানাল্লাহ। তাহলে আমাকে যদি সেই কোরআনুল কারীমের, আমার প্রিয় নবী, আমার মহব্বতের নবী, আমার ভালোবাসার নবী, আহা সেই নবীজি কষ্ট করেছিলেন, শুনলে হৃদয় কেঁপে ওঠে। সেই ভালোবাসার নবীর কাছে আমার আল্লাহ যে কোরআন দিয়েছিলেন, ওই কোরআনের হেদায়েত যদি আমার নসিবে মঞ্জুর হয়ে যায়, আমার আর কিছু প্রয়োজন নাই। আমার ইহকাল পরকাল সব কিছু ভালাইতে ভরপুর হবে, কল্যাণমূলক হয়ে যাবে। অতএব সেই কোরআনের হেদায়েত, কোরআনের সুপথ আমার গ্রহণ করা লাগবে। যদি আমার করতে হয়, আল্লাহ বলে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন, তুমি পরহেজগার হও, মুত্তাকি হও। যদি পরহেজগার হতে পারো, তাহলে আমি আল্লাহ বলছি এই কোরআন তোমার জন্য হেদায়েতের কারণ হয়ে যাবে। আর একটু মন খুলে হয় না সুবহানাল্লাহ। কোরআনের হেদায়েত যদি আমার আপনার নিতে হয়, তাহলে আমাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি শব্দের উর্দু ভার্সন হলো পরহেজগার, আর বাংলায় যেটাকে বলা হয় খোদাভীতি, খোদাভীরু। তো আমি খোদাভীরু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। এদিকে মনে দিকে দেন, বাইরে দেন, মনে দিকে দেন। ওখানে কিছু ছেলে পিলে ছিল, তারা দাঁড়িয়ে ছিল, বসবার জায়গা করেছে, এসে বসছে। সব কিছু দেখতে হয় না, কোরআনের বর্ণনা চলছে। জি, তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের জন্য হেদায়েত করে পাঠিয়েছেন। ওই হেদায়েত যদি আমার নিতে হয়, আল্লাহ বললেন মুত্তাকি সাজতে হবে। মুত্তাকি কারা? মুত্তাকি শব্দের ডেফিনেশন, সংজ্ঞা হলো যারা পরহেজগার, যারা খোদাভীরু। এন্ড খোদাভীরু কারা? এন্ড আমরা এই মজলিসে যদি বলি আল্লাহকে আমরা ভয় করি না, তো সবাই কি বলবো? বলবে না? সবাই বলবো ভয় করি। তো ভয় যদি আমি আপনি করি, তাহলে তার প্রমাণ দিতে হবে। কি দিতে হবে? প্রমাণ দিতে হবে যে খোদাকে ভয় করি কিনা। মৌখিক আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু আমার কর্মটা কি সেটা দেখতে হবে।
আমার আল্লাহ পাক সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, দুনিয়াবাসী তোমরা মনে রাখো, হুদাল লিল মুত্তাকিন, পরেজগার যদি হতে পারো, কোরআন তোমাদের জন্য হেদায়েতের কারণ হবে। হেদায়েতের কারণ আমার কোরআন হবে। পরেজগার হলে পরে পরেজগার মুত্তাকি সম্পর্কে কিতাবওয়ালাগণ লিখেছেন, তারাই হলো মুত্তাকি পরেজগার, যারা সমস্ত পাপের কাজ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন, তারাই হলো মুত্তাকি। তাহলে আমি যদি বলি আমি আল্লাহকে ভয় করি, আর আমি যদি পাপ করি, তাহলে কথা আর কাজ মিলছে? আল্লাহকে ভয় করি মানে পাপ মুক্ত জীবন তৈরি করা লাগবে। আর আমি যদি পাপ মুক্ত জীবন তৈরি করতে পারি, তাহলে আমি জবান দিয়ে পরে বলবো আমি আল্লাহকে ভয় করি, তা সত্য, এবং আমি আল্লাহ পাকের পাঠানো কোরআনের হেদায়েত আমি পেয়ে যাব। কোরআন শরীফ যে হেদায়েত পৃথিবীতে, কোরআন শরীফ যে হেদায়েত হিসেবে পৃথিবীতে এসেছে, ও কোরআনের হেদায়েত আমি পাবো। প্রয়োজন কাজটা আমার কি, যে আমাকে আপনাকে রীতিমতো আল্লাহকে ভয় করা বান্দা হতে হবে। ভয় করছি আমি, তা প্রমাণ হবে কিভাবে? পাপ মুক্ত জীবন তৈরি করতে হবে। পাপ তো আমার জীবনে অনেক কিছু আছে। আমি গালিগুলুজ করি, ওটা পাপের কাজ। আমি মিথ্যা কথা বলি, ওটা পাপের কাজ। আমি আব্বা মায়ের মনে কষ্ট দিই, ওটা পাপের কাজ। আমি নামাজ পড়ি না, ওটা পাপের কাজ। আমি গান শুনি, ওটা পাপের কাজ। আমি লটারি কাটি, ওটা পাপের কাজ। আমি জুয়া খেলি, ওটা পাপের কাজ। আমি টাস খেলি, ওটা পাপের কাজ। আমি ক্যারাম বোর্ড খেলি, ওটা পাপের কাজ। আমি সিনেমা দেখি, ওটা পাপের কাজ। আমি ফুটবল খেলা করি, ওটা পাপের কাজ। আমি ক্রিকেট খেলি, ওটাও পাপের কাজ। আমি র‍্যাকেট খেলি, ওটাও পাপের কাজ। আমি ইসলাম বিরোধী যত কাজ রয়েছে, যে এই কাজগুলি আমি করি, অতএব এগুলো পাপের কাজ। কোরআনের হেদায়েত আমার জন্য মঞ্জুর হবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, তো তুমি কোরআনের হেদায়েত চাও, তুমি কোরআনের সুপথ নিতে চাও, চাইলেই হবে না। আমি আল্লাহ বলছি, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তাদের জন্যই হেদায়েতের কারণ যারা মুত্তাকি, যারা পরহেজগার। তো বলেন না সুবহানাল্লাহ। আর পরহেজগার কারা? পরহেজগার কারা? জি, শরিয়াতের মানদণ্ডে পরহেজগার তারাই। হার পাপ से खुद को बचा लिया वो है परहेजगार। हर पाप से खुद को बचा लिया, परहेज किया, वो है परहेजगार। তো আমরা পরহেজগার মানে বুঝি যে লোকটা মাথায় টুপি রেখেছে, দাঁড়িয়ে আছে, লম্বা জামা পরে, একটা ওড়না পরে, হাত তসবিহ নিয়ে ঘুরে ঘুরে পরহেজগার বলে। না, ওর নাম পরহেজগার না। ও লোক ভালো ইবাদতকারী, কিন্তু পরহেজগার ওই লোকটা যে পাপ মুক্ত জীবন তৈরি করেছে। আমি আমার জীবনে যে পাপগুলো ঢুকে আছে লিস্ট তৈরি করি। তার কারণ আমি কোরআনের হেদায়েত নিতে চাই। যে কোরআন পৃথিবীতে এসেছে আমাদের জীবন আদর্শ, আমাদের জীবনটাকে সাজিয়ে তুলবার জন্য, জি সুন্দর জীবন তৈরি করবার জন্য যে কোরআন আমাদের জন্য এসেছে, কোরআনের যে হেদায়েত আমি নিতে পারলাম না, মুসলমান। আমি এত বড় দুর্ভাগ্যবান। কোরআনের হেদায়েত যদি চাই, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? একটা লিস্ট তৈরি করতে হবে যে আমি কি কি পাপ করি, আমার কোন কোন পাপগুলো আছে। আমি লিস্ট তৈরি করি। মাসে একটা করে চিকে মারি, মাসে। এটা ফেব্রুয়ারি মাস, মার্চ মাসের 1 তারিখে যে এই মাসে আমি গানটা আর শুনবো না, এই মাসে টাসটা আর খেলবো না, এই মাসে ক্যারাম বোর্ডটা আর খেলবো না, পরের মাসে গিয়ে আমি নামাজটা ধরবো, তার পরের মাসে গিয়ে আমি জেনা ব্যভিচারের সঙ্গে যুক্ত ওটা আর করবো না, আমি জুয়ার সঙ্গে যুক্ত ওটা আর করবো না, আমি চুরিদারি করি ওটা আর করবো না, আমি ঘুষ টুস নেই করবো না, আমি সুদের সঙ্গে জড়িত ওটা আর করবো না। যাবতীয় অন্যায় অপকর্ম যেগুলি আছে আস্তে আস্তে বাদ দিই না, একটা একটা মাসে ধরি। দেখবে যদি আমি মনে করি আমি আমার মনটাকে চাঙ্গা করব, আমি কোরআনের হেদায়েত নেওয়ার উপযুক্ত মুসলমান হব, তবে আমি পাপ মুক্ত জীবন তৈরি করতে পারি। আর নবীজি বলেছেন বড় ইবাদতকারী তারা যারা রীতিমতো পাপ মুক্ত জীবন তৈরি করেছে আল্লাহর কাছে, তারা সব থেকে বড় আবেদ হিসাবে গণ্য হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে বড় আবেদ হিসাবে গণ্য হয়ে যাব, জি আমি আল্লাহর কাছে বড় ইবাদতকারী হিসাবে গণ্য হয়ে যাব। জি কিভাবে? কিভাবে? আমি যদি পাপ মুক্ত জীবন তৈরি করতে পারি। কিন্তু ভাই, প্রিয় নবী যখন সব ভালো ছিল,
যখন ভালো কথা বলতেন, মানুষের সমস্যা সমাধান করবার জন্য এগিয়ে আসতেন, নবী সবার কাছে ভালো ছিল। কি নবীজি যেই বললেন তুমি যেটা করছো ওই মূর্তি পূজা ছাড়তে হবে, নবীজি খারাপ হয়ে গেলেন। সবার কাছে এত খারাপ পৌঁছে গেলে মক্কাবাসীর কাছে। আজকে সুন্দর কথা বলা হচ্ছিল, কত সুন্দর নবীর বাণী, সবাই শুনছিল। আমি যদি বলি আপনি লটারি কাটেন, কাটতে পারবেন না, ওটা কোরআন দিয়ে আল্লাহ বলেছে ওটি হলো ইবলিসের নাপাক কাজ। আমি লটারি যিনি কাটেন তোমার কাছে খারাপ হয়ে যাব। যিনি টাস খেলেন, আমি যদি বলি টাসটা আপনি খেলতে পারেন না, ওটা ইসলাম বিরোধী, আপনার কাছে আমি খারাপ হয়ে যাব। আপনি সুদের সঙ্গে জড়িত, আমি সুদের বলবো যে সুদ খাওয়া যায় না, সুদ যারা খায় আল্লাহর সঙ্গে যুদ্ধ করবার জন্য তৈরি হয়ে যায়, তার কাছে আমি খারাপ হয়ে যাব। জি, এই চলছে সমাজের এই ঘৃণ্য মানসিকতা। জি, এই মানসিকতা আর সেই দিনের সেই মক্কাবাসীদের বর্বর মানসিকতা দুটো সমান। সেদিনও জি নবী যখন যেই বলেছিলেন যে ওই অপরাধ ছাড়তে হবে, তারা রে রে করে উঠেছিল। আজকেও যখন মানুষের কাছে অপরাধ ছাড়তে বলা হবে, তাদের গায়ে জ্বালা করে। এক্ষুনি ভালো হয়ে যাব। কিন্তু আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলবো, কোরআন আমাদের কাছে জি এত ভালোবাসা, আমরা তাকে বিরাট সম্মান করি। শুধু সম্মান মুখে মুখে করা নয়, কাজে প্রমাণ দিই। আমি পাপ মুক্ত জীবন তৈরি করে ও কোরআনের হেদায়েত নেওয়ার জন্য তৈরি হয়। আল্লাহ তৌফিক দেন, বলেন না আল্লাহুম্মা আমিন। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন, কোরআনের হেদায়েত আমাকে আপনাকে যদি নিতে হয়, পাপ মুক্ত জীবন তৈরি করা লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, দুনিয়াবাসী মনে রাখো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এবং যারা অদেখা বিষয়ের উপরে ঈমান আনয়ন করেছে। অদেখা বিষয় যা দেখা যায় না, গায়বী বিষয়ের উপরে যারা ঈমান নিয়ে এসেছেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই কোরআন তাদের জন্য হেদায়েতের কারণ হবে। ওয়ায়ুকিমুস সালাতা, এবং যারা নামাজ প্রতিষ্ঠিত করতে পেরেছে, এই কোরআন তাদের জন্য হেদায়েতের কারণ হবে। আমার আল্লাহ পাকের পরেই বললেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যে সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ অর্থ করে দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, এই সম্পদের একাংশ যারা আমি আল্লাহ আমার রাহে খরচ করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই কোরআন তাদের জন্য হেদায়েতের কারণ হয়ে যাবে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হেদায়েত আমি আপনি যদি নিতে চাই, আমার পাপ মুক্ত জীবন তৈরি করতে হবে, আমার অদেখা বিষয়ের উপরে ঈমান নিয়ে আসতে হবে, নামাজ কায়েম করতে হবে, এবং আমার আল্লাহ পাক আমায় যে সম্পদ দান করেছেন, ওই সম্পদের একাংশ আল্লাহর পথে ব্যয় করতে হবে। তবে আমার আল্লাহ জানিয়েছেন আমার নসিবে কোরআনের হেদায়েত মঞ্জুর হবে। ওই ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, আর আমি আপনি যদি পাপ মুক্ত জীবন তৈরি করতে পারি, আমি আপনি যদি অদেখা বিষয়ের উপরে ঈমান আনয়ন করতে পারি, তথা আমার আল্লাহকে আমি কখনোই দেখিনি, আমি ঈমান নিয়ে এসেছি, পরকাল কখনো আমি দেখিনি, জান্নাত জাহান্নাম দেখিনি, ফেরেশতা দেখিনি, অথচ আমি ঈমান নিয়ে আসব, আমি নামাজ প্রতিষ্ঠিত করব, 5 ওয়াক্ত নামাজ আমি কায়েম করব, আমার অর্থ সম্পদ আল্লাহ যা দিয়েছেন ইসলামের জন্য আমি খরচ করব। ও আল্লাহর বান্দা বান্দি, এই কর্মগুলি আমি আপনি যদি করতে পারি, আমার আল্লাহ কোরআন দিয়েই জানিয়ে দিয়েছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই সমস্ত বান্দা বান্দিরা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হলো আল্লাহর কাছে সফল কাম। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সফল হতে চাই, আমার মাবুদের পক্ষ থেকে সুপথ যদি আমায় নিতে হয়, কোরআনের হেদায়েত যদি আমায় গ্রহণ করতে হয়, তবে আমায় কি করতে হবে? আমাকে পাপ মুক্ত জীবন তৈরি করা সহ অদেখা বিষয়ের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে আল্লাহর জন্য ইবাদত বান্দেগী তথা নামাজ কায়েম করা, এবং আল্লাহ আমায় যা সম্পদ দিয়েছে তার একাংশ আমি আপনি ওই কোরআনের খাতিরে, কোরআনের সুপথ আমি নেব, হেদায়েত আমি নেব, তার জন্য
আমায় দান করতে হবে, সাদকা করতে হবে। ভাই শুরু থেকে এ পর্যন্ত আমি আপনাকে জি একটা ছোট্ট বিষয় আমি আপনাকে ধারণা দিতে চেয়েছি যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা পৃথিবীতে এসেছি। অত্যন্ত গর্বের বিষয়, ওই নবীজি কিয়ামতের দিন আমাদের সুপারিশ করবেন, হাউজে কাউসার পান করাবেন। ওই নবীজি আমরা যখন পুলসিরাতের উপরে আমার আল্লাহর কাছে পুলসিরাত অতিক্রম করতে পারি, তার জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করবেন। ওই নবীজির সুপারিশ নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে আমরা যাব, বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত হয়ে পৃথিবীতে এসেছি। ও নবীজি পৃথিবীতে কোরআনের জি বাণী প্রচার করলেন, ও কোরআনের বাণী যে প্রচার করলেন, ওই কোরআনের হেদায়েত আমাকে আপনাকে যদি নিতে হয়, আমাকে মুত্তাকি সাজতে হবে, পাপমুক্ত জীবন তৈরি করতে হবে জি, এবং আমাকে রীতিমতো অদেখা বিষয়গুলির উপরে পূর্ণাঙ্গ ঈমান নিয়ে আসতে হবে জি, এবং নামাজ প্রতিষ্ঠিত করতে হবে ও ভাই। এবং আল্লাহ পাক আমাকে আপনাকে যে রুটি রুজি দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, অর্থ করি দিয়েছেন, তার একাংশ আল্লাহর পথে ব্যয় করতে হবে। যে সামনে মসজিদ, এই মসজিদে আমরা নামাজটা আদায় করব 5 ওয়াক্ত, এই মানসিকতার মানুষ হয়ে যায়। ও যুবক বন্ধুরা, আজকে হয়তো তোমরা মনে করছো যে এই তো কত আর বয়স হলো, আমাদের গ্রামের কত দাড়ি পাকা লোকগুলো কবে থেকে দেখি জি তারা দাড়ি পাকা অবস্থায় দুনিয়ায় আছে, তো আমরা সেই সময় যাই, তারপর মসজিদে ঢুকবো না রে বাবা। কত মানুষ আমরা দেখেছি যুব পিরিয়ডেই মরণ হয়ে যাচ্ছে, হচ্ছে না হচ্ছে না জি, যুব পিরিয়ডে যে দুনিয়া ছাড়তে হচ্ছে, আমরা দেখি এগুলো। আমি যুবক বন্ধুর কাছে বিনয়ের দাবি করব, ভাই কিয়ামতের দিন সেদিন কোনো ছায়া থাকবে না আরশে আজিমের ছায়া ছাড়া। সেই দিন যুবক যারা হবে ইবাদতকারী, আল্লাহ নবী জানিয়েছেন তারা আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে ঠাঁই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে যুবক ইবাদতকারী হবে যুবক বয়সে, ওয়াশাবুন নাসা ফি ইবাদাতি রাব্বিহ, যে যুবক আল্লাহর জন্য ইবাদতে আত্মনিয়োগ করেছে, আমার নবী বলেছেন কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া তলে ঠাঁই পাবে, বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুর কাছে আমার দাবি, এই বয়স থেকেই আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করুন, মসজিদে আসুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আপনি আসবেন, আপনার দুটো বন্ধুকেও নিয়ে আসুন, দেখবেন কত সুন্দর ভালো লাগবে, আপনার মন তৃপ্তি পাবে এবং কোরআনের হেদায়েত আপনার নসিবে আল্লাহ মঞ্জুর করবেন। অতএব আপনার কাছে আমার বিনয়ের দাবি, ভাই জি নামাজ পড়তে হবে, পাপমুক্ত জীবন তৈরি করতে হবে, আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে, এবং পাশাপাশি আমার আল্লাহ যে অর্থ করে দিয়েছেন তার একাংশ ইসলামের জন্য আমার দান করতে হবে, সাদকা করতে হবে। ও ভাই জি আজকে আমি শেষ দিকে যেটি বলছিলাম যে আল্লাহর জন্য সম্পদ যা আছে তার একাংশ দান করতে পারলে কোরআনের হেদায়েত আমি আপনি আমার নসিবে মঞ্জুর হবে, আমি পাবো। ও ভাই, যদি আজকের এই মজলিসে যারা বসেছি কোরআন শুনলাম, নবীর আদর্শ শুনলাম, নবীজির দুঃখের জীবন শুনলাম, কত সুন্দর কোরআনের বাণী, হাদিসের বাণী এত সন্ধ্যা থেকে আমরা শুনছি। ভাই এই মজলিস কায়েমের স্বার্থে আগামী বছর আবার সুন্দর এই মজলিস সেজে উঠবে, তার জন্য জি তাবারুক তৈরি করতে হয়। কোরআন শুনতে যারা আসে তাদের জন্য তাবারুক তৈরি করতে প্যান্ডেল খরচ, আলেম খরচ, প্রচুর খরচ আছে। যদি আপনারা একটু একটু করে দায়িত্ব গ্রহণ করেন যে আমি 1 বস্তা চাল দেব, আমি আমার আল্লাহ যে সম্পদ দিয়েছে তার একাংশ দান করতে আমি 1000 টাকা দেব, কি 500 টাকা দেব, কি 2000 টাকা দেব, কোরআনের হেদায়েত নেওয়ার মানসিকতা নিয়ে একটু বলবেন ভাই কে রয়েছে এই মজলিস আগামী বছর সুন্দর সাজিয়ে তুলবার জন্য, এই কোরআনের মজলিস কায়েম করবার স্বার্থে কোরআনের হেদায়েত নেওয়ার ওসিলা নিয়ে, কোরআনের হেদায়েত নেওয়ার মানসিকতা নিয়ে একটু মেহেরবানি করে বলবেন 1000 2000 টাকা কি যে সমস্ত সামগ্রীগুলো লাগে তাবারুক তৈরি করতে, ডাল আলু এটা ওটা যেগুলো দেওয়ার মানসিকতা যদি আপনাদের থাকে একটু বলবেন ভাই, একটু মেহেরবানি করে। ও যুবক বন্ধুরা ভিতরে এসো, টুপি লাগবে না, ভিতরে এসো, ওখানে দাঁড়ালে হবে না, ভিতরে বসতে হবে, বসতে হবে। এসো মজলিসে বসতে গেলে উযুও লাগবে না, টুপিও লাগবে না, এসো চলে এসো, তুমি বসতে হবে, দাঁড়িয়ে থাকলে হবে না। এসো এসো ভাই, একটু এগিয়ে আসুন ভাই। ও ভাই ভাইজান একটু এগিয়ে আসুন, সামনে জায়গা রয়েছে, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন না, যারা পিছনে আছেন আপনি যেখানে দাঁড়িয়ে বসে আছেন একটু এগিয়ে আসুন, কথা বললে শুনতে হবে, পিছনে মানুষ বসতে পারছে না, আপনি সামনে জায়গা ধরে রেখেছেন, একটু এগিয়ে আসুন ভাই, একটু মেহেরবানি করে এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ
জি একটু এগিয়ে আসুন ভাই, একটু কথা শুনতে হবে, একটু কলমা পড়ুন, আর কলমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা পড়ুন, এগিয়ে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে ভাই আপনার সামনে জায়গা আছে, বলাত করতে বলছি, একটু এগিয়ে আসুন না, বসে কেন আছে? কথা শুনতে হয়, নবীজির কথা শুনেছে, নবী সাহাবারা মাটির মানুষ তৈরি হয়ে গেছে, আজও আলেম ওলামা যখন কোনো কথা বলে শুনতে হয়, তবে আপনার নসিবে জি হেদায়েত মঞ্জুর হতে পারে। একটু এগিয়ে আসুন, একটু মেহেরবানি করে উঠুন, পিছনে যারা আছে বসবার জায়গা করুন, একটু কলমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান খাতা কলম নিয়েছেন? জি 500 টাকা দিয়েছেন তরিকুল বাবু না? জি আমাদের তরিকুল বাবু উনি 500 টাকা দিয়েছেন। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমার তরিকুল বাবু বলেন না জিন্দাবাদ, 500 টাকা বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ যে আশায় তিনি দিয়েছেন, নেক আশা আল্লাহ মঞ্জুর করুন, ইহকাল পরকাল ভালাই নসিব করুন, সকলে মিলে বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, একটু বলবেন? জি জি, আল্লাহ রহম করলে হয়ে যাবে, আল্লাহ রহম করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি, এবার এবার গোশ কত লাগবে? গোশ কত লাগবে? 180। ও বাবা, জি মাশাআল্লাহ। তো বিরিয়ানি তাওয়ারুক তো অনেকটাই খরচ, জি প্রায় 2 কুইন্টাল গোশের ব্যাপার।